আপনারা কি জানেন আমি বদলে গেছি? আমি আর সেই বোকা মানুষটা নেই যে সবার সব কথা অন্ধের মতো বিশ্বাস করত। আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। তবে এমনি এমনি তো আর বদলে যায়নি, শুধু তাদের জীবন থেকে সরে এসেছি যারা আমার ভালো মানুষের সুযোগ নিত। বদলে যাওয়া আর নিজেকে বাঁচানো দুটো এক জিনিস নয়। সবাই যখন আপনাকে স্বার্থপর বা অহংকারী বলবে, তখন জানবেন আপনি সঠিক পথেই আছেন। এতদিন আপনি তাদের সব আবদার মিটিয়েছেন, তাই আপনি ভালো ছিলেন। আজ নিজের জন্য কথা বলছেন, তাই আপনি খারাপ। যাদের জন্য আপনি নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছেন, তারা কোনো দিন আপনার ত্যাগের মূল্য দেবে না। বরং আপনি যেদিন দেওয়া বন্ধ করবেন, সেদিনই তারা আপনার সব উপকার ভুলে যাবে। এটাই তাদের আসল রূপ। মনে রাখবেন, বিষাক্ত মানুষের সঙ্গ ছাড়ার জন্য কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। নিজের মানসিক শান্তির জন্য চুপচাপ সরে আসাই সবচেয়ে বড় প্রতিশোধ। আর এই পরিবর্তন খুবই জরুরি। প্রতিদিন অপমান সহ্য করার চেয়ে একা থাকা অনেক শান্তির। বিষাক্ত মানুষগুলো জীবন থেকে সরে গেলে দেখবেন পৃথিবীটা কত সুন্দর, দম নিতে কষ্ট হবে না। নিজের শান্তির দায়িত্ব আপনাকেই নিতে হবে। কারোর কাছে ভিখারির মতন ভালোবাসা বা গুরুত্ব চাইবেন না। যেখানে সম্মান নেই সেখানে এক মুহূর্তও থাকবেন না। সরে আসাটা হারের লক্ষণ নয়, ওটা নিজেকে ভালোবাসার লক্ষণ। যারা আপনার সুসময়ে বন্ধু আর দুঃসময়ে ব্যস্ত, তাদের ব্লক লিস্টে পাঠানোই শ্রেয়। জীবন ছোট, ফালতু মানুষের জন্য সময় নষ্ট করবেন না। বরং নিজেকে বলুন, আমি হারাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। কারা জীবনে এমন সিদ্ধান্ত নিয়ে শান্তি পেয়েছেন? কমেন্টে লিখুন। নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সবার চোখে ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। ছোটবেলা থেকেই আমরা দেখেছি, আমাদের শেখানো হয় সবার সাথে ভালো ব্যবহার করবে, কাউকে না করবে না। ভালো ব্যবহার করা অবশ্যই গুণের, কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যকে খুশি করাটা বোকামি। আপনি যদি ভাবেন আমি সবার কথা শুনলে সবাই আমাকে ভালোবাসবে, তবে আপনি ভুল ভাবছেন। বাস্তবে আপনি যদি সব সময় সবার কথায় হ্যাঁ বলেন, তবে মানুষ আপনাকে ভালো ভাববে না, বরং আপনাকে দুর্বল ভাববে এবং ব্যবহার করবে। মনে রাখবেন, আপনি কোনো আইসক্রিম জার নন যে সবাইকে তার পছন্দ মতো ফ্লেভার দিয়ে খুশি করবেন। আপনি একজন রক্ত মাংসের মানুষ। আপনার নিজস্ব পছন্দ অপছন্দ থাকাই স্বাভাবিক। আপনি যখন অন্যের খুশির জন্য নিজের মত পাল্টে ফেলেন, তখন আপনি নিজেকেই অসম্মান করেন। যে মানুষটি সবার বন্ধু হতে চায়, সে আসলে দিন শেষে কারোরই বন্ধু হতে পারে না, এমনকি নিজেরও না। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে আপনি নিজের ওপর যে চাপ সৃষ্টি করেন, সেটা ধীরে ধীরে আপনাকে হতাশ করে তোলে। সবাইকে খুশি করতে গেলে আপনি নিজের জন্য সময় পাবেন না, নিজের স্বপ্নের জন্য কাজ করতে পারবেন না। অন্যের মুখে হাসি ফোটানো ভালো, কিন্তু নিজের হাসি কেড়ে নয়। তাই না বলা শিখুন। না বলাটা কোনো অপরাধ নয়, এটা একটি বাউন্ডারি বা সীমানা। আপনি যদি কোনো কাজ করতে ভালো না বাসেন বা আপনার সাধ্যের বাইরে হয়, তবে বিনীতভাবে না বলুন। যারা আপনাকে সত্যিই ভালোবাসে, তারা আপনার নাকে শ্রদ্ধা করবে। আর যারা স্বার্থপর, তারা কেবল রাগ করবে। স্বার্থপরদের রাখতে দেওয়াই ভালো। পৃথিবীর সব মানুষ আপনাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক এবং এটাই সুন্দর। সবার চোখে পারফেক্ট হওয়ার চেষ্টা তাই বাদ দিন। তার চেয়ে নিজের চোখে সৎ থাকুন। যে আপনাকে গ্রহণ করবে, সে আপনার দোষ গুণ সব সমেত গ্রহণ করবে। নিজেকে বলুন, আমি সবার জন্য নই, আমি আমার জন্য।